প্রত্যেকদিন ঘুমাতে যাওয়ার আগে একটা জিনিস আমার চোখে পড়বেই, কখনো এই জিনিসটা মিস হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দূরে এবং কাছে যারা আমার ভিডিও দেখবেন, ভিডিও শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। ভিডিও ভালো লাগলে পেজটি ফলো দিয়ে বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন আপনার আইডিতে অথবা কোনো গ্রুপে। প্রত্যেকদিন ঘুমাতে যাওয়ার আগে নিউজে দেখব কাল নাকি বৃষ্টি হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখব চকচকে খুব সুন্দর মিষ্টি একটা রোদ। এই মিষ্টি রোদ বলবো না অত্যাচার বলবো, কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, এই যে অর্ণিকে স্কুলে দিয়ে আসার পরে এসে ফ্রিজ অন করে রাখার পরে দেখি ফ্রিজে এই সমস্যাটা হচ্ছে ফ্রিজে নর্মালে। আমি জানি না কার কার ফ্রিজে এরকম অবস্থা হয়, তারপরও আমি আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করছি আমার প্রবলেমটা। কিছুদিন পর পরে এই প্রবলেমে আমার পড়তে হচ্ছে। ফ্রিজের যে নর্মালটা থাকে সেই নর্মালের উপরে যে একটা ছিদ্র থাকে, যে ছিদ্র থেকে ফ্রিজে নর্মালে বরফ জমলে অথবা যে এক্সট্রা পানিটা ঘেমে যায় সেই পানিটা নিচে চলে যায় অটোমেটিক। তো ওই ছিদ্রটার ভিতর থেকে বরফ জমে অফ হয়ে যায়। তখন যে এক্সট্রা পানিটা জমে যায় সেটা ড্রয়ারের নিচে একদম জমে একাকার হয়ে যায়। এর জন্য পুরো ফ্রিজ বন্ধ করে তারপরে হচ্ছে বরফটা গলাতে হয়, তারপরে আবার সব কিছু ক্লিন করে ফ্রিজে রেখে দিতে হয়। যাই হোক, এই অত্যাচার প্রায় দিনই আমি সহ্য করছি, আবারও আজকে সহ্য করতে হলো, কি আর করার। সকালের নাস্তা আমি বাহির থেকে নিয়ে এসেছি, যখন অরণিকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। আসার সময় নাস্তা নিয়ে এসেছি, কিন্তু ওই যে বাঙালি বলে কথা, কেন জানি না পরোটা খেতে একদমই শান্তি পাচ্ছি না। আর পরোটা খেলে কেন জানি না আমার মতো কার কার এরকম অস্বস্তি হয়। তো আমি ডিম ভেজে নিয়েছি আর একটু আলু ভর্তা করে নিয়েছি, আর ফ্রিজটাও এদিকে অফ ক্যামেরাতে আমি ক্লিন করে নিয়েছি, ওটা আর ভিডিওতে শেয়ার করা হয়নি। আর এখানে আগের দিন অর্ণির বাবা কিছু বাজার নিয়ে এসেছিল আর আমিও টুকিটাকি বাজার করেছি, তো ওগুলো একটু বের করে নিচ্ছি। আগের দিন প্রায় কয়েক রকমের মাছ নিয়ে এসেছিল, তার ভেতর থেকে এই যে এখানে 3 কেজির মতো বড় সাইজের যে পাবদা, এটা নিয়ে এসেছিল। তো ওটা আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। আমি কেটে কুটে ভালো করে ক্লিন করে রেখে দিব। দেখা যায় অন্য সব মাছ নিয়ে আসার সময় অর্ণির বাবা কেটে কুটে নিয়ে আসে, আর এই মাছটা যখন নিয়ে আসে কখনোই কেটে নিয়ে আসা হয় না। তো আমি সব কাটাকুটি শেষ করার পরে এখানে মাছটাও রান্না করে নিয়েছি, আর এই যে এখানে ভাজি করে নিয়েছি একটা, আর দুধ জাল করে নিয়েছি। টমেটো দিয়ে আমি পাবদা মাছ রান্না করেছি। অরণির বাবা, অরণি খুব পছন্দ করে মাছের পাশে যদি টমেটো দেয়া হয়, অরণি তো বেশ পছন্দ করে। এরপরে দুপুরে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করার পরে অরণির বাবা অফিস থেকে আসার সময় এখানে টুকিটাকি বাজার নিয়ে এসেছিল। আর অরণির বাবাকে তো দুপুরের খাবার আমি দিয়ে দেই সবসময়। এখানে গরুর মাংস নিয়ে এসেছিল। আমি বাবা বাঙালিয়ানাতে খুব ভালো, মানে বাঙালিয়ানা খাবার দাবার বলুন না কেন, এটাতে আমার খুব পছন্দ। যদি অয়েলি টাইপের বা ফাস্ট ফুড হয় সেটাতে আমি বলবো না, তবে একদমও যে খাই না তেমনটাও না। বাসায় যখন নিয়ে আসে অরণির বাবা, দেখা যায় একটু কম বেশি খাওয়া পড়ে, আর অরণি যেহেতু পছন্দ করে, আমার অতটা ভালো লাগে না, সেক্ষেত্রে প্লাস পয়েন্ট ফেলা যায় না। অরণির বাবা আর অরণি ফাস্ট ফুড টাইপের খাবার খেতে খুব পছন্দ করে। বাসার প্রয়োজনীয় কিছু টুকিটাকি বাজার নিয়ে এসেছে, তার ভিতরে টেস্টি মিয়ের এই কমলা ফ্লেভারের ট্যাংটা, এটা খুব পছন্দ অরণির বাবার, অরণির, বিশেষ করে আমারও খুব পছন্দ। এই গরমে চিড়ে না থাকার কথা ভাবতেই পারি না, তাই চিড়েও নিয়ে এসেছিল, আর বেসন আর টুকিটাকি বাজার যে প্রয়োজন ছিল এগুলো। রাতের খাবার দাবার অলরেডি আমাদের শেষ। তো খাবার দাবার শেষ হওয়ার এক পর্যায়ে দেখতে পাচ্ছি আমি ভর্তা করে রেখেছি, এটা আর খেতে মনেই ছিল না। তো অরণির বাবা এখানে খাচ্ছিল, তো অরণির বাবাকে দিয়ে দিয়েছি। এই তো ছোট ব্লগ শেয়ার